কিন্তু আজ তো সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন। ওই যুবক কোথায় গিয়েছিল? এমন সময় চালক বললেন, কি মুশকিল দাদা, লক্ষ্য করুন আমাদের গাড়ি মাঝারি গতিতে চললেও সাইকেল নিয়ে ছেলেটি ওই জায়গাটা পর্যন্ত যাচ্ছে আবার ফিরে আসছে, ওর বেশি এগোচ্ছে না। আমি গাড়ি একদম স্লো করতে বললাম, যাতে জায়গাটা দ্রুত পেরিয়ে না যাই আমরা। আরে ঘটনাটা তো সত্যি, যুবকটি ওই পর্যন্তই কেন গিয়ে আবার ফিরে আসছে? গাড়ি থামিয়ে চালক বললেন, ব্যাপারটা ভালো লাগছে না দাদা, ওই জায়গা থেকে সাইকেলে আরোহী আবার ফিরছে। আমি জানলার কাঁচ খুলে বললাম, এই যে শুনছেন, এই যে ভাই, কোনো ভ্রুক্ষেপ নেই, সে একইভাবে যাচ্ছে আবার ফিরে এসে আবার ওই জায়গা পর্যন্ত যাচ্ছে। চালক বললেন, দাদা চলে যাই, আমায় আবার ফিরতে হবে। ঠিক কথা, তবে এই লেন দিয়ে চালক ফিরবেন না, কলকাতা অভিমুখে গেলে উল্টো দিকের লেন দিয়ে যেতে হবে, এটুকুই যা নিশ্চিন্ত। আমায় নামিয়ে দিয়ে চালক চলে গেলেন। বললাম, সাবধানে ফিরবেন। কিন্তু ঘটনা এতই অদ্ভুত ছিল যে মন থেকে মুছতেই পারলাম না, একেবারে গেঁথে রইল মনে। পরের সপ্তাহে আবার 3 দিনের জন্য অফিস যাবার পালা। বৃষ্টি নেই, বেমালুম অফিসের একই গাড়ি আমায় পৌঁছে দিল বাড়ি মাঝরাতে। দুজনেই সাইকেল। ঘটনার কথা বলাবলি করলাম, ঘটনা জানতে পারলাম তারও কিছুদিন পরে পাড়ার লোকের কাছে। ওই যুবককে অনেকেই চেনেন, একটি কারখানায় কাজ করতেন। ছুটি হতো সন্ধে 7টার পর। তারপর বাজার থেকে ফুল নিয়ে সাইকেলে করে ফেরি করতে যেতেন শহরের পাড়ায় পাড়ায়। বৃষ্টিস্নাত এরকমই এক রাতে ওই রাস্তার বাঁকটায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঠিক যেখানটায় যুবকটির মৃত্যু হয়েছিল সেই পর্যন্তই এমন বৃষ্টিস্নাত রাত এলেই যুবকটিকে সাইকেল নিয়ে দেখা যায়। দুর্ঘটনার স্থান পর্যন্ত গিয়ে আবার সে সাইকেল নিয়ে ব্যাক করে। ঘটনাটা জানার পর খুব অবিশ্বাস্য আর অদ্ভুত মনে হয় ঘটনাটা। বিশ্বাস না করার ইচ্ছা করে, কিন্তু চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে।